আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? যে যে আমার ভিডিওটা দেখবা সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আর কালকে আমাকে অনেকজনে অনেক কমেন্ট করছো, কমেন্টের আমি উত্তরগুলো দিই। তারপর আমি সহ্য না করে, কষ্ট না করে আমি বলছি যে আমার কাছে জিজ্ঞেস না করে ওখানে আয়াতের বাবার ফেসবুক আইডি আছে, আয়াতের মায়ের ভিডিও তোমরা সবাই দেখো, তারা ওই জায়গায় কী করছে সেইটা তাদের কাছে জিজ্ঞেস করো। আমাকে অনেকজনে কমেন্ট করছে যে আপু তোমার হাজব্যান্ডের তো ভিডিওতে দেখলাম, তোমার হাজব্যান্ডকে ভিডিওতে দেখলাম, তোমার হাজব্যান্ডের প্রশংসা করছে, তোমার হাজব্যান্ডকে নিয়ে সে গড়ছে, ছেলে গড়ছে, সেগুলো তো বলছে। বাচ্চার বাবা বাচ্চারা নিয়ে আসছে। আমার ঘরে অশান্তি কেন আসছে সেইটা আমি তোমাদের কাছে বললাম। আমি কালকে কিছুই বলি নাই, কারণ আয়াতের মা কিছু বলে নাই, আমি কিছু বলি নি। কারণ বলি না এই কারণে, আবার বাক্সটা একটু বড় হয়েছে এই জন্য পড়েছে। আমি বলি নাই, আমার ঘরে অনেক কিছু হয়ে গেছে এইটা নিয়ে। মূলত হয়েছে আয়াতের মায় আগের দিন আমার সাথে 7 তারিখ সকালে আমার সাথে সে কথা বলছে। 7 তারিখ কথা বলছে। 7 তারিখ বললে কেমন আছে। আমি কোনো সময় আবদুল্লাহর আম্মুর সাথে ভিডিওতে আমি কথা বলিনি। আমি কোনো সময় মানে ছোট আবদুল্লাহ, আমার ছেলের নাম তো আবদুল্লাহ, আর ওর নামও আবদুল্লাহ। মূলত যাই হোক, আমি পরে ওর মার সাথে আমি প্রায় আধা ঘন্টা কথা বলছি। আমাকে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কথা বলছি যে কেমন আছেন, কী অবস্থা। এই ওই আয়াতের বাবাই কী করছে না করছে বোঝেন না। 8 বছরের সংসার, প্রায় 7 বছরে, 14 সালে বিষ হয়েছে, 5 সালে শেষ হয়ে গেছে। তাহলে এদের কি কম স্মৃতি? যাই হোক, সব মিলে গিয়া আয়াতের বাবা কথা বলার পর পরে বলছে আপা আপনি আসবেন। আমাকে সে আপা ডাকছে, আমিও তাকে আপা ডাকছি আয়াতের মায়েরে, যে আপা আপনিও আসবেন, আমিও আসবো। আর মূলত আয়াতকে আমি ঠিকই বুঝাইছি, কারণ সন্তানের জন্য কি মায়া সেটা আমি জানি। আমার 3টে সন্তান আছে পৃথিবীতে, আমি আমার সন্তানের জন্য বিক্রি করে খাওয়াইতে পারি, তবু আমার সন্তান আমি কারো হাতে দেবো না। এইটাই আমার জীবনের লাস্ট ডিসিশন। তারপর ওই আমার আবার, আমি তো মোটামুটি আমরা একটু ব্যবসা বাণিজ্য করি, বেশিরভাগই আমার চাকরির ক্ষেত্রে বা আমার ব্যবসার ক্ষেত্রে বেশিরভাগই আমার অবদান বেশি। তারপর স্বামী হিসেবে সাপোর্ট দেওয়া লাগলে সেটা আয়াতের আব্বু দেয়। আয়াতের আব্বু আমাকে সাপোর্টটা দেয়, আমার মাস্কটা খালি পড়ে যায়। পরে আমার ওই দিন অনেক কাজ ছিল। নেওয়ার পর আয়াতের আব্বার আমি বলছি যে তুমি যাবা ওই দিক আর আমি যাবো অফিসে। একটা বাচ্চা 13 মাসের একটা বাচ্চা নিয়ে, আমি তো জানো তোমরা সবাই যে আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। এই যে আমার অ্যাক্সিডেন্টের ডাক্তার এখনও আছে। এই দেখো আমার মেরুদণ্ডের সমস্যা। আর ওই আমি মাঝে মধ্যে রাত্রে ঘুমাইতে পারি না, আমার কোমরে যন্ত্রণা। আমি ডাক্তারের দেখাইছি, তেমন কিছু আমি বুঝিনি। পরে আয়াতের বাবার আমি সকালে বললাম কি যে তাই তুমি তো যাবা ওই দিক, তাহলে আমি আফসিনের লইয়া 8-9 কেজি বাচ্চা নিয়ে আমি কতক্ষণ আমি অফিস মেনটেন করবো না, আমি আফসিনের দেখবো। তারপর ও তো অনেক দুষ্টমি করে। তারপর আফসিন তো ছোটো মানুষ, এবার আমার অফিসে তো কারেন্ট আছে, ওই যে ওরাও ধরতে পারে, বা আমি কারোর সাথে কথা বলবো সেটাও তো আমার বলতে দেবে না। তারপর সে যা বলার বলছে, আমি আর কিছু বলিনি। তারপর এদিকে আমার নির্বাচন আসছে, আমার বাচ্চা 2টা মাদ্রাসা বন্ধ দিয়েছে। ওরা তো এক মাদ্রাসা বন্ধ ছাড়া ওরা তো আর আসে না। তারপর ওরা বন্ধ আজকের মঙ্গলবার, কিন্তু ওকে আমি একদিন আগেই আনছি। আমি আনছি যে ওকে একটু ডাক্তার দেখাবো আফসানারে আবদুল্লাহরে ওকে আমি ডাক্তার দেখাবো। আর আমি জানুয়ারি 1ম দিন আমি বরগুনা দিয়ে আসছি। আমি আর চাইনি, ওই ছোট আবদুল্লাহরে নিয়েই আমি আসছি। মূলত যে বল হোক সংসার সুন্দর ভালো যায়। তারপর আমি বলছি যে এই পরে ও আবার ছায়াদাবাদ ওকে আনতে যাইতে হবে। আমারও তো অনেকজন অনেক কমেন্ট করছো এই মহিলা খারাপ, যেন তিশার সাথে তিশার ছেলে কোনো দিনও যেন দেখা না দেয়। এই কারণে এইগুলো করতে আছে। উনি আয়াতের মায়ের সাথে উনি দেখা দেওয়াইতে দেয় না। উনি যদি ওই জায়গায় যাইতে তাহলে এই নিয়ে কোনো কথাকথি হইতে না। আমার কপালে নাই, আমি খারাপ, আমি গ্রামের মানুষ, এটাই আমি বলে দিছি। যাই হোক, পরে অফিস করা, তারপর ওই বাচ্চা 2টো ছায়াদাবাদ দেয় না। তাহলে আমার এবার একটা বাচ্চা আছে 13 মাসের, সেটা তোমরা ভালো করে জানো। পরে ও সকালবেলা উঠতে নেমে গেছে, 10টার দিক দিয়ে নেমে গেছে। আমার আফসিন একটু মানুষকে অনেক দুষ্টমি করে, একটু ছোটো বাচ্চা,
ও দুষ্টমি করতেই পারে, এখন কি ওরে আমি এই জন্য করে গিয়ে আর মারতে পারবো তোমরা বলো। যাই হোক, তারপর ও 10টার দিকে বাসা থেকে নেমে গেছে। আমার যা বলারও বললে গেছে, নেমে গেছে। আমি আর কিছু বলি নাই, এদের বাবা আমি কিছু বলি না। আর 2 বাপ্পা আর রুবেল, আমার একটা দেবর আছে, ওর কাজিন, ও ও ও নেমে গেছে। তারপর আমি আমার মতো আমি আমার বাচ্চা রেডি করাই। আমি যে তোমাদের একটা ভিডিও দিলাম যে আমার আফসিন আজকের অফিসে যায়, অফিসের একটা ভিডিও যাই ভিডিও দেওয়ার পর আমি ওর নাম্বারকে আসতে নামার পরে আমি ওর নাম্বারকে ব্লক দিয়ে দিছি। কারণ সেই জায়গায় সে গেছে, আমার ফ্যামিলিগত ব্যাপার তারা আমি জানি, সেটা তো তোমরা জানবা না, তোমরা তো জানবা না যে আমার ফ্যামিলিতে কী। পরে ও গেছে, আমি যাওয়ার পর আস্তে আমি নাম্বারকে ব্লক দিয়ে দিছি। নাম্বারকে ব্লক দিয়ে দিয়েছি। আমি কইছি আমার বাসায় আসবেন, এই সময় আবার আমি ব্লক খুলব না। আমার মূলত উদ্দেশ্য এইটা। পরে আমি আমার অফিসের কাজ সারছি, কাজ সারে আইয়ার পর আমি আবার 4টের দিক দিয়ে যাত্রাবাড়ি গেছি। যাত্রাবাড়ি যাই আমার ছেলে মেয়ে আমি নামাই নিয়ে আইছি। পরে আমার দেবর ভাই আমার ফোন দিয়ে শুরু করি, ফোন দিয়ে বলছে যে ওদের কি আপনি আনছেন? আমি কিছু হয়, ওদেরকে আমি আনছি, আর নিয়ে জাস্ট বাসায় আনছি। বাসায় নিয়ে আমাকে মতো আমরা রয়েছি। পরে ও সন্ধ্যার দিক দিয়ে ও বাসায় আসছে, সন্ধ্যার দিক দিয়ে বাসায় আসছে। আমার মাস্কটা পরে যায়, এই জন্য আমি একটা এখানে দিয়ে রাখছি। ও সন্ধ্যার পরও বাসায় আসছে। বাসায় আসার পর ও আর মতো পোশাক আশাক খুলছে। আমি আমার মতো, আমার আই দেখে ও আমি রান্না করি। আবার আফসিনের ওরা 2 ভাই বোনই দেখে, আমার আব্দুল না দেখে। ওরে কয় কি কয়, ও এর মধ্যে ভাইও আমার অফিসে একবার ফোন দিয়েছে। ও আমার ভাই একবার ফোন দিয়েছে অফিসে, আমার সালে বাড়িতে আমার মানে অফিসের ভাই আছে, একবার ফোন দিয়েছে যে হাফসার ফোনে আমি ঢুকতে পারতেছি না, হাফসা কই? কয় ম্যাডামে তো আসে পাশে। ও কয় তোমার একটু কই না আমারে ফোন দিতে। আমি আর ফোন টোন দিলে পরে আমার একটা তুই আমার নাম্বার ব্লক দিছো কা? আমি কইছি আমি আর কিছু বলিনি, তা ব্লক দিছো কা? এই এলাই অনেক কিছু তোরাই বোরাই গেছে। যাওয়ার পর ও হ্যাঁ, তো আপনারা তিসে যখন ওর কাজ দিয়ে আসে তখন তো সবাই তো জানেন তার ভালো মন্দর ব্যাপারে। আমি এর ব্যাপারে কিছু কম না, কারণ সে ভালো আমি খারাপ। পরে রাত্রে যার যার মতো ঘুমাইছি, কোনো কথা নাই। খাওয়া দাওয়া খাইছি, খাওয়াবার যে যার যার মতো ঘুমাইছে। সকালবেলা আবদুল্লার আম্মু তো তার ভিডিওতে দিয়েছে। এখন আমার তো অনেকজন এনে খালি কমেন্ট করছে যে ডিভোর্স দেওয়া স্ত্রী, তাকে নিয়ে ভিডিওতে দেওয়া, তারপর তারে নিয়ে একটা বিলে খাওয়া, তারপর তারা ছেলের নিয়ে কারে করছে, ছেলের নিয়ে কারে করছে সেটাও আবার তার মায় বলে। এখানে কি আমার 2 কথা থাকে? এখন মানুষে আমাকে বলছে, এটাও কি আমার অপরাধ? তারপর আমি এইবার এই কথাটা আমি আবার রাত্রে অফিসে এইগুলো আমার বলা হয়েছে। তারপর অফিসে মানে বলছে যে হ্যাঁ তো যা বলার বলছে। আর আমার কয় অফিসে তুই জানাইলি কেন যে আমি আমার তালাক দেওয়া বউ লইয়ে ঘুরতে গেছি, তুই অফিসে জানাইলি কেন? আমি কইছি আমি জানাইছি, তাতে কী সমস্যা হয়েছে? আমি কী হয়েছে কইছে যে এইরকমও দেখতে গেছে, এই লইয়াও আমার সাথে ঘরে বইয়া হ্যাঁ তো ব্যবহার অনেক ভালো, আমি খারাপ, শেষ। আমি মানে নিয়েছি আমি খারাপ। পরে এরপর যখনই ওর মায়ে একটা ভিডিও ছাড়ছে 10টার দিক দিয়ে, যে ওই ওর ভিডিওতে দেশে, তারপর বাচ্চার বাবায় ওই ছেলে এনজয় করছে, সেই করছে। তারপর ওই 2টা ভিডিওতে যখন ওরা দেশে, তখন আমি কইছি যে আমি অফিসে বলছি, তাতে লজ্জা লাগে। যাদের লজ্জা নাই তাদের কী আছে? যে ডিভোর্স দেওয়া স্ত্রী তারে নিয়ে যাদের চোখে লজ্জা আছে তারা তো কখনো পারে না। যাদের ওই স্ত্রীর তো লজ্জা যে আমার হাজব্যান্ড, যেই হাজব্যান্ডের নামে এত কিছু বলছি, আমার সেই হাজব্যান্ডের আমি কেন ভিডিওতে দিই, বা তার বাচ্চার বাবাই আইতে আছে, তার এগুলো কি, তাদের লজ্জা আছে, তারা কিছু বলতে পারে। এবার আমি এবার শায়েক আহমদুল্লাহ, আমি এবার হ্যার ভক্ত, মিজানুর রহমান আজারের ভক্ত, এদের আমি মাহফিলুনি। এবার হেরা বলছে যে এরকম বাচ্চা কাচ্চা থাকলে বাবার কথা বলতে পারবে, মা বাবা কথা বলতে পারবে, কিন্তু সেখানে আবেগপ্রবণ হইতে পারবে না। তাহলে এগুলো হইলে কি সংসার ভাঙ্গার মূল কারণ, যদি ওইখানে দেখা দিতে যায়। এবার এই কথা বলছি, তাহলে এই এলাকায় অনেক ঘরে তর্ক ভাই, তাও তোমরা তো আমাকে বলবো যে এই মহিলা একটা খারাপ মহিলা, ওই মহিলা ওইখানে আসে না, ওইখানে যদি আসতে তাহলে এত দূর হইতে না। এই যাক ভাইয়া, এবার আমি বলছি যে আমি এটুকু বলছি যে ওর মায় পারছে ডিভোর্স দেওয়া হাজব্যান্ড নিয়ে ঘুরতে, এদের তো আর সমস্যা নাই। মা যদি ভালো হয়, মাইয়ে তো এমনি ভালো হইবে, গাইগুনি বাছুর, গাই ভালো নইলে বাছুর ভালো হয়, তাহলে আমার মধ্যে এই সন্দেহটা থাকতে। তারপর আমি কইছি তো আপনি ভিডিও করছেন ভালো কথা, আমার কথা হচ্ছে আয়াতের বাবার আপনি কেন ভিডিওতে দিলেন, সেগুলো আমার মানে কেন প্রশ্ন করছে। এই লই ঘরে তর্ক। তারপর ওই প্রথম চিড়িয়াখানা বই দেখা হয়েছে, ওই সময় ওই ভিডিওতে রুবেলও আছে, সেও আছে। তারপর ওই ছেলে যে ঘুরছে ওইখানে বসে তারে ভিডিওতে দিছে।
এই লই যে তাহলে হেরে দেছে, তারপর বাচ্চার বাবারে প্রথম চড়ছে, তারপর বাচ্চার মায়েরে নিয়ে চড়ছে। তারপর এক আপু আমার কমেন্ট করছো কি যে এই মহিলাটাই খারাপ, তাহলে বাচ্চার মায়ের আর বাবারে পাইয়ে, তাহলে বাচ্চার মায়ের আর বাবার যদি এই চিন্তিত করতে তাহলে এরা ডিভোর্স নিলে কেন? তাহলে তারা ডিভোর্স নিলে কেন আপনি বলেন? যাই হোক, এই লই অনেক কিছু হওয়ার পর আমার ঘরে এইগুলো আনার পর তারপর সে তার মতো সে দেশে চলে গেছে তার ছেলে লইয়া। আমি আমার আফসিনের নিয়ে আসি। এইটাই সামনে কী পরিস্থিতি হয় সেটাও আমি জানাবো। সে আমাকে বলছে যে সে কি বলছে সেটাও তো আমারে মেসেজ দিছে, দিয়ে আবার ডিলেট দিয়ে দিছে। আর আমার মূলত সংসারে এইটাই আমার তো কষ্ট একটাই যে তাহলে তো আমাদের তোদের যদি লজ্জা থাকতো তা তুই তো ওই স্বামীর ভিডিও তুই দিতে পারতি না, বা বাচ্চার বাবা ওইখানে গেছে সেটা তো তুই কইতে পারতি না। তাহলে আমারও তো তোমরা ভুল বুঝছো যে আমি নাকি এই গ্যাঞ্জামটা আমি করছি। আমি গ্যাঞ্জামটা করলাম কিরম তোমরা বলো? আমি গ্যাঞ্জামটা করলাম কিরম? আমি যদি আমার এখানে কি আমার কি কোনো এখতিয়ারই নাই যে আমার স্বামী সে ডিভোর্স স্ত্রী নিয়ে ঘুরবে, তারপর তাকে ভিডিওতে দেবে, তারে সারা বিশ্বের মানে দেখবে? এটা আমি বলতে পারবো না, এটা বলাটা আমার অপরাধ। আমি বলতে পারবো না, অন্য মানুষে দেখছে তাতে কোনো সমস্যা নাই। তাহলে আমি তো আপনাদের দ্বারা গেছে ভালো কথা, ছেলে লই দেখতে গেছে, আমি ছেলে পাঠাইছি। আমি আবার আগেও বলছি এখনও বলছি ছেলে আমি পাঠাইছি। ছেলে আমি তো তাকে তো ভিডিও তো দিতে বলিনি যে ভাই তারে নিয়ে আপনি কী কী করছেন, এগুলো তো আমি বলতে বলিনি। বলছি কেন আমার ঘরে অশান্তি করলে? তাহলে আখি যখন আহাদের লাগে কথা করলি তখন সে তেলে বাইগুনি জ্বললে গেলে তার যে পরিস্থিতিটা কেমন হইলি, তার পরিস্থিতিটা কেমন হলে? আখি যখন আহাদের সাথে কথা বলছে তাতে তারে ইউটিউবে ইতি সব করে দিচ্ছে। আর তুই তো বেটা আয়াতের বাবার সাথে কি বদনাম গাইছো, কি করছো না করছো সেগুলো তো প্রিভিয়াস লাইজে ভিডিওতে মানুষ দেখলি তো হয়। হ্যাঁ, তাহলে তুই বেটা আমার স্বামীর ভিডিওতে দিলি কে? এখন তো সে আমার স্বামী, আফসিনের বাবাই তো এখন আমার স্বামী। আমার তো স্বামী তো চললে যায় নাই, আমি তো তার পারতাম। তাহলে হ্যাঁ তুই ভিডিওতে দিলি কে? হেই লই আমার ঘরে অশান্তি হওয়ার পর সে রাগ করে সে বরিশাল বরগুনায় চলে গেছে। আমি আমার আফসিনের লই আসি। এই মূলত এই কথা। সবাই ভালো থাকবা। তাহলে তুই সহ্য করতে পারো না, তাহলে আমি কেন সহ্য করতে পারি একটা মেয়ে হইয়া? আমি কেন একটা মেয়ে হইয়া সহ্য করলাম? আমি করতে পারলাম কেন? এবার তুই করছো, তুই ভালো কথা তুই গড়ছো, তুই আমার সামনে আমি স্বামীর নাম লইলি গিয়া। তোর বাচ্চা তুই তো যদি বাচ্চার বাবার ভালো বাদে তাই তুই ডিভোর্স দিয়ে যাইতি না, তোর ডিভোর্স দিয়ে যাইতি না। তুই যদি বাচ্চার বাবার ভিডিওতে দিলি গিয়া, আমি তো দিতে আপনারা কি আমি দিতে বলছিলাম বাচ্চার বাবার আপনি ভিডিওতে দেন, বাচ্চার বাবাই কারে চড়ছে, পরে আমি চড়ছি, তাহলে গেলে এত মায়া যখন চলে তাই গেছিলি গিয়া ডিভোর্স লিগে, তখন তো আয়াতের। আমি আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন প্রতিদিন ভিডিও আমি আর আফসিন কী করি বাসায় বইয়া সবাই আপনারা দেখবেন। সব দোষ আমার, কারণ আমি মূলত কেন আমি দ্বিতীয় বিয়েটা করলাম আমি কারো দোষ দিই না। যখন মিডিয়া জগতে আসছি আমার তো মোটামুটি সবাই আপনারা কাছে চেনেন। আপ ডাউন কী খবর? হ্যাঁ, এবার আমার দেবরেরা সবাই কল দেয়, তোর বাইরে না আমি এত কিছু বললে, ওই যে আমার দেবর ইতিহাসগুলো আবদুল্লাহ করতে গেলে তোর বাড়ি নেমে এত কিছু বললে, তারপর সেই স্ত্রীর লাগে দেখা দেয় কেমনে? হ্যাঁ, আমি বলছি যাদের লজ্জা নাই, চোখে যাদের লজ্জা নাই তারা পারে, এছাড়া আর কেউ এগুলো পারে না। ঘরে অশান্তি শোনেন আপনার আর আমি আগেরকার মানুষের, আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার তো বয়স 30-32 হয়ে গেছে। মোটামুটি তো আমি সব কিছুই বুঝি আর সব কিছু আল্লাহ দেখাইছি। মানুষের এককাল সুখে যায় এককাল দুঃখে যায়, ওই সময় কিন্তু মানুষের জীবনের লাইফ। আর এখন মানুষ কি স্বামী স্ত্রী কোনো ভালোবাসা নাই, সন্দেহ আছে, এই প্রথম স্ত্রীর লোকে কথা দিত। আমি বাচ্চার বাবার সাথে কথা বলি, সেটা আবদুল্লার আব্বু জানে আমি বাচ্চার বাবার সাথে। শোনেন, এগুলো আমার ফ্যামিলিগত ব্যাপার, সামনে যদি ওঠা লাগে তাই উঠামু, সামনে না ওঠা লাগে দরকার নাই। আমার কথা হচ্ছে তিশার সাথে আমার একটাই অবদান, সে আপনার ছেলে দেখতে গেছেন, আমি পাঠাইছি আপনার ছেলেরে, কিন্তু আপনাকে তো আয়াতের বাবার আমি ভিডিও দিতে বলিনি। আয়াতের বাবা কী করছে সেগুলো তো আপনাকে আমি বলতে বলিনি, বলছি। আর আপনি বলেন এই মহিলা কার করে জীবনের আয়াতের দেহা দেওয়া হইল, আয়াতের দেহা না, আয়াতের মায়ের প্রয়োজন হলে আবার আসুক, আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি আমার কথা হচ্ছে না, মানুষের সব কিছুই সমাধান। আমার তো কষ্ট বাজছে যে আমি আমার অফিসে বলছি হেই তুই আমাকে যা তা ব্যবহার করছে, আর সে যে আজকে ভিডিওতে উঠতে গেছে, সারা মিডিয়া লোকে উঠতে গেছে, আমাকে সে মানুষে প্রশ্ন করতে আছে যেগুলো কেমনে পারলে, তাতে কিচ্ছু হয় না ভাই। ঠিক আছে, আমি ভাই গ্রাম্য মানুষ, আমি ভালো না, আমি মানিয়ে নিয়েছি। তোমরা সবাই ওয়েস্টার্ন মডেলিং সুন্দর, সবাই মতো সবাই থাকো, আমি এইভাবেই কথা বলবো। ঠিক আছে, আমি এইভাবেই কথা বলবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।